একটু চিন্তা করেন, মানুষের কলিজা নারী বুড়ি যদি পায়খানার রাস্তা দিয়া বের হয় কেমন লাগবে? ও মুসলমান ভাইরা আমার, জাহান্নামে দুইটা হাত বাড়াইয়া চিল্লাইতে থাকবে, কেউ কারো আপন হবে না। সেদিন আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা। আল্লাহ তাকায় দেখেন আমাদের পেটে যেই নারী বুড়ি আছে এগুলো সব গড়িয়া গড়িয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। সেদিন কিন্তু মরণ নাই। আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে, মুসলমান। আল্লাহ বলবে, ও না ফরমান বান্দা, দুনিয়ার জমিনে বলেছিলি দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। ও আসরিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ আছে না নাই? আরো করে কোরআন আছে না নাই? Allah is our creator. Allah is almighty. Allah is present everywhere. Allah আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে নাফরমানের দল, এই 4 আঙ্গুল পরিমাণ কপাল দিয়া তো আমি মাওলার কুদরতে দেওয়া সিজদা দিবি না। মসজিদের মিনার থেকে আযান হয়, মসজিদের পাশ দিয়া যাই দিগা বিভিন্ন অজুহাত দেখাই দি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর একটু দয়া হবে না, একটু মায়া হবে না। জাহান্নামের আগুন বাড়াইতে থাকবে, জাহান্নামের আযাব বাড়াইতে থাকবে, তাকে শাস্তি দেওয়ার জন্য। মুসলমান, এই যে সূর্যটা দেখতেছেন 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিন্তু এত উপরে থাকবে না। বাস্তব কথাটা বলবেন, সূর্য যখন ভালো করে তাপ দেয় দেখবেন কৃষকরা জমিনে থাকতে পারে না, একটু ছায়ার জন্য সব বাড়ির দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এত উপরে সূর্য, তারপর সহ্য হয় না। হাসরের ময়দানে এত উপরে সূর্য থাকবে না, প্রত্যেকটা মানুষের মাথার উপর চলে আসবে। মুসলমান ভাইয়ের আমার, হাসরের ময়দানটা তামা বানাবে আল্লাহ, লোহার বানাবে না, স্বর্ণের বানাবে না, রূপার বানাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হাসরের ময়দানটা আল্লাহ কেন তামার বানাবে, কেন লোহার বানাবে না, কেন স্বর্ণের বানাবে না, কেন রূপার বানাবে না? প্রশ্ন আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, লোহা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আর এক পাশটা গরম হতে একটু দেরি হয়। স্বর্ণ এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আর এক পাশটা গরম হতে একটু দেরি হয়। রূপা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগাইলে আর এক পাশটা একটু গরম হতে দেরি হয়। কিন্তু তামা এমন একটা পদার্থ রে বাবা, আগুন লাগাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে পুরা তামাটা গরম হতে দেরি হয় না। জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য হাসরের ময়দানটা চামার বাড়াবে, ওদিক দিয়ে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নাম ডাকতে থাকবে, আল মিন মাজিদ, আল্লাহ খাবার দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, তাদের জন্য আমি জাহান্নামীদেরকে খাবার বানাবো, একটু অপেক্ষা করে। মুসলমান ভাইয়ের আমার, উপরে সূর্যের তাপ, নিচে তামার তাপ, ওদিক দিয়া জাহান্নামের আগুন ছেড়ে দিবে। মুসলমান 3টা তাপে আল্লাহর বান্দা বেহুশ হয়ে যাইবে। সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মাথার মগজ গুলো গলিয়া গলিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। 3টা গরমে আল্লাহর বান্দা অতিষ্ঠ হইয়া কান্না করতে থাকবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা। আল্লাহ আমাদের পেটের দিকে তাকায় দেখেন, আমাদের পেটের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। আল্লাহ আমাদের মাথার দিকে তাকায় দেখেন, মাথার মগজগুলো গলিয়া গলিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর বান্দা অতিষ্ঠ হইয়া ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতাদের দল, তাদেরকে একটু মায়া হয় না, একটু কি দয়া হয় না? ফেরেশতাদের ভাষা থাকবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা।
ফেরেশতারা সেদিন বললেন, এ নাফরমান দুনিয়ার জমিনে কত বোনের মন টনে টন পানি আল্লাহ পান করাইছে, একটা বারো তো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিই না। ও মুসলমান ভাইয়ের আমার, এই জন্য বলবো আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মুসলমান আরো জোরে করে আছে না নাই? আল্লাহকে কেন ডাকবেন না? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোদের জবানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে একটা জিহ্বা দান করলাম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পুরা পিছনে পড়ে গেছে। একটু মহাব্বতের সাথে একটু সামনে যদি আগায় আসি, যে যত দ্রুত সামনে আগাইবেন সে তত দ্রুত জান্নাতের দিকে অগ্রসর হবেন। একটু সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আবার এই সুযোগে চলে যাচ্ছে, দেখেন না, বসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা শুনে আশ্চর্য হবেন, কয়েকদিন আগে গাঞ্জার দলিল বার হয়েছে কোরআন থেকে। বন্ডারা গাঞ্জার দলিল বার করছে। বলমুনি বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, কোন নিয়ামতের অস্বীকার করবেন? হুজুর, গাঞ্জা হলো নিয়ামত। নাউজুবিল্লাহ বলেন না? কয় হুজুর, সিগারেট বানাইছে হাত দিয়া, মদ বানাইছে হাত দিয়া, কিন্তু গাঞ্জা তো আর হাত দিয়া বানায় নাই। গাঞ্জা মাটির থেকে হয়েছে, অতএব গাঞ্জা নিয়ামত। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। বলুন, ঘটনাটা হলো, এক মেথর আতরের দোকানের পাশ দিয়ে যাচ্ছে। আতরের গ্রাম শোনার সাথে সাথে চিৎপটেন হইয়া বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেছে। মানুষ দৌড়াদৌড়ি করে ডাক্তারখানা নিয়ে গেছে, কোনোভাবে ভালো হচ্ছে না। এই মেথরের বাড়িতে খবর দিছে, মেথরের বড় ভাই বলতেছে, চিকিৎসা করছো? কয় হ্যাঁ চিকিৎসা করছি। কয় ভালো হয়েছে? কয় না। মেথরের বড় ভাই বলে, দুনিয়ার সব ডাক্তার কবিরাজ বাইটা খাওয়াই দিল, সে ভালো হবে না। তো ভালো হবে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? কয় আপনাদের এলাকায় বাথরুম আছে নাকি? কয় হ্যাঁ আছে। বা বাথরুম থেকে একটু বাথরুম নিয়ে আসেন। যখন বাথরুম নিয়ে আসলো, তার সামনে দেওয়ার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ জ্ঞান শুনে আরে এত বড় নিয়ামত আগে করেছিল, এত বড় নিয়ামত আগে করেছিল। তো মেথরের কাছে যেমন পায়খানা নিয়ামত, গাঞ্জা খোরের কাছে গাঞ্জা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরো বলেছেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো আরেক দল হুজুর গাঞ্জার কথা কইছেন, সিদ্ধির কথা কিন্তু কইেন না। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। তো কেমন বুদ্ধি? হুজুর, এই সিদ্ধি খাইলে বুদ্ধিও বাড়ে, আবার দেখা যায় বরকতপূর্ণ খাবার। কেমন বুদ্ধি? অনেক সময় দেখা যায় মাতাল হইয়া চিৎপটেন হইয়া বউর দিয়া কয়, মারে 2 মুঠো ভাত দিবি নি? ঠিক না? মানে আমরা সিদ্ধির কথা কই দেখিয়া হুজুর আপনার হলো শরীয়ত আর আমরা হলো মারে কথা। তো পার্থক্য কি? পার্থক্য হলো, পাগল মরলে পান্তি জলে, মুন্সি মরলে জলে না রে, মুন্সি মরলে জলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। টুন টুন না টুন 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 না টুন 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 টুন। আছে না না? আরো জোরে করে আছে না না? পাগল মরলে পান্তি জলে, মুন্সি মরলে জলে না রে, মুন্সি মরলে জলে না। পাগলার কাছে আল্লাহ আছে, কানার দলে দেখে না। টুন টুন না টুন। আমরা মুন্সিরা মরলে বাতি জ্বলে না, হেরা মরলে জ্বলে। আল্লাহ কত উপরে জ্বলাবো, নিচেও জ্বলাবো। ঠিক? আরো যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা, মানে
আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করছেন। আল্লাহ বলে বান্দা এই যে দুইটা হাত আমি তোদেরকে দান করলাম, এই দুই হাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা 10টা আঙ্গুল দিলাম, প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ করের ব্যবস্থা করে দিলাম। বান্দা রে এই কর যদি আমি আল্লাহ না দিতাম, তোর আঙ্গুলের ভিতরে যদি আমি স্প্রিনের ব্যবস্থা না করে দিতাম, বান্দা তুই কোনদিন হাত সোজা করতে পারবি না, ঠিক না? আল্লাহ বলে বান্দা শুনতাই নয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কুদরতভাবে সিজদা দিয়া আমি আল্লাহর নিয়ামতগুলো তুমি গণনা করো, তারপরও নিয়ামতের গণনা শেষ হবে না। বান্দা তোর জমানের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম রে বান্দা। ও বান্দা এই জিহ্বা দিয়া তুই যখন বকুড়া দই খাস মজা এক রকমের, টাঙ্গালে চমচমা খাইলে মজা আর তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় মিষ্টি জিনিস। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেশিন ফিট করে দিলাম। এ বান্দা 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নাড়ায়া তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। বান্দা রে এই জিহ্বাটা নাড়ায়া যখন তোর মারে মা বলে ডাকতেছে, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বলে যখন ডাকতে, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা তোর মারে মা বলে যদি না ডাকতে, তোর মা তোর দাদার কাছে বিচার দেয়, তোর বাবা তোর দাদার কাছে বিচার দেয়, তোর কাকার কাছে বিচার দেয়, তোর মা তো এই জিহ্বাটা দেয় নাই, তোর আব্বা তো এই জিহ্বাটা দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই জিহ্বাটা দান করলাম। ও বান্দা 24টা ঘন্টা আমি তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন আমার আব্দুর রহমান আমার আল্লাহ বইলা ডাক দিবে। আমার বান্দা কখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহ বলে 24টা ঘন্টা করে জিহ্বার দিকে তাকায় থাকি। জোহরে ডাকলাম তোরে পাইলাম না রে বান্দা, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, ইশারে ডাকলাম তোরে পাইলাম না, ফজরে ডাকলাম তোরে পাইলাম না। বান্দা আমি কি অপরাধ করেছি? বান্দা একটা বারো তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছিলি না। বান্দা রে যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বইলা রাতে যাই নামাজ বিছায়া সিজদা করো জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় আরশে আজিমে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান মরার আগে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? একদিন আমরা সবাই কবরে চলে যেতে হবে, এই জন্য বলবো বাবা এখনই সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাই এখানে কোনো মায়ের সন্তান আছেননি? কেউ বুকে হাত দিয়া বলতে পারবেননি হুজুর আমি 10 বছর বেঁচে থাকবো, 20 বছর বেঁচে থাকবো, মরবো না, এমন কোন মায়ের সন্তান আছেননি? তাহলে আপনারাই বললেন হুজুর মরণের কোনো গ্যারান্টি নাই, কবে জানি মহিরা যায়। ও মুসলমান মরণের কোনো গ্যারান্টি নাই রে বাবা। একটা কথা আমি সব সময় বলি, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই। আগে আসছে দাদা, তারপরে বাবা, তারপরে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে আমি, যাবার কিন্তু সিরিয়াল নাই। এমন হতে ইতিহাস হয় নানার কাছে নাতির লাশটা। ও মুসলমান এখানে অনেক মায়ের সন্তান আছেন, এতিম হয়ে গেছেন, অনেকের মা বাবারে কবর রাখছেন। এমন এতিম সন্তান গুরু কে কে আছেন? আল্লাহর ক্যামেরায় যেন ছবিগুলো উঠে যায়, এতিম সন্তান গুলো দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত দুইটা নামান। মুসলমান ভাইরা আমার, এই মারে কবর রাখছেন, একদিন আমাদেরও কবরে যাইতে হবে, একদিন কিন্তু আমারও কবরে যাইতে হবে। কি নিয়ে যাইবেন রে বাবা?
এর নবী উম্মতের দল, এখানে জানি না কোন মায়ের সন্তান আছেন বাজার থেকে 5টা কাপড়ের টুকরাই না সারা জীবনের জন্য মারে বড়ই পাতার গরম পানি দিয়া কসলায়া গোসল দিয়া ওই যে 5টা কাপড়ের টুকরা পড়ায়া কবরে বিদায় দিছে। মার জীবনের শেষ চেহারা দেখছিলাম, মার কাপড় সরায়া মার চেহারাটা দেখছিলাম, সুরমা লাগানো ছিল। মারে কত ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরবা গো মা। মা কাপড় থেকে একটা প্রশ্নেরও জবাব দিল না, 4 জনে খাটিয়াটা বহন করিয়া মারে ওই কবর রাখছে। মা এই শীতের রজনীতে কবর থেকে ডাকের সন্তান, একটা মুহূর্তের জন্য তোরে আমি কিন্তু মাটিতে ঘুম পাড়াই না। তুমি যদি অসুস্থ হয়ে যাস, রাত্রে বেলা আমার ঘুম ভাঙ্গা যাইতো, তাকায় দেখতাম প্রসাদ করে বিছানাটা ভিজাই দিছ। আমি মা টান দিয়া আঁচলটা তোর প্রসাদে বিছায় দিছি, তরে বুকে ছড়ায়া সারা রাত প্রসাদে ঘুমাইছি। এ সন্তান, আজকে আমি মারে এমন এক জায়গায় রাখছ যেখানে একটা কম্বল নাই, লাইটের ব্যবস্থাও নাই রে সন্তান। সন্তান, আমি ডান পাশে শুইতে গেলে বাম পাশে কোনো জায়গা থাকে না, বাম পাশে শুইতে গেলে ডান পাশে কোনো জায়গা থাকে না। সন্তান, তুই আজকে বাড়িতে গিয়া খাটে শয়ন করবি, তোর উপরে ফ্যান ঘুরবে, লাইট আছে। আমি মারে এমন এক জায়গায় রাখছ, এই সন্তান বছরের পর বছর চলে গেল, বিদ্যুতের কোনো ব্যবস্থায় নাই রে সন্তান। আমি মা পোকা পাগলের ঘরে ঘুমাই, জানালাও নাই, দরজাও নাই। সন্তানের আমি মার কবরের পাশের পানিগুলো বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকে। এই সন্তান, কত আদর কইরা তোরে আমি লালন পালন করেছি। সন্তানের তোরে এই হাত 2টা দিয়া কত গোসল দিয়া দিছি, আজকে এই 2টা হাতও কিন্তু কবরের মাটি খাইয়া পালাইছে। সন্তান, যে ঠোঁট দিয়া তোর কত আদর কইরা ঘুম পাড়াইতাম, গালে চুমা দিতাম, এই 2টা ঠোঁটও কিন্তু কবরের মাটি খাইয়া পালাইছে। অনেকের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ, আল্লাহ, যাদের বাবা, যাদের বাবা আল্লাহ, সকলে আব্বা আম্মার জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া দেয়। মা কবর থেকে ডাকের সন্তান, আমি মারে যে 5টা পাতলা কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া মোড়ায়া কবর রাখলে 5টা কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে। এই সন্তান, কত আদর করতাম, মায়া করতাম, একটা বারো আমি 12 কবরে খবর লইলি না। এই জন্য আমাদের মা বাবা যেন ভালো থাকে, আল্লাহ যেন মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। কারা কারা চান 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহকে বলেন আল্লাহ, আরো মহাব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবেন, আমিন। আরো মহাব্বতের সাথে বলেন আমিন। প্রাণের বাবা, বাবা বলে ডাকি পোকারে, বাবা আমায় ধুইয়া
ঘুমাইরু হিসেন কবর প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে আল্লাহ প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে আম্মু আমায় ধুইয়া ঘুমারু হিসেন কবরে কত কষ্ট করলো মা বাপ সংসারে কত কষ্ট করলো মা বাপ সংসারে সকল কিছু রেখে শুয়ে আছেন কবরে। আল্লাহ যেন মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। এই জন্য আমি এই মাদ্রাসা অনেক ছাত্র লেখাপড়া করে আল্লাহ যেন মাদ্রাসা উসিলায় এ কোরআনে হাফেজদের উসিলায় সকলে আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। কোরআন এই মাদ্রাসায় পড়া হয়। আল্লাহ রাসূল বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। আমরা কোরআনকে ভালোবাসি না ইনশাআল্লাহ? কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে মহব্বত করি, কবর আযাব বিশ্বাস করি, হাশরের ময়দানের বিশ্বাস করি, জাহান্নামের আগুন বিশ্বাস করি। কারা কারা বিশ্বাস করি তো হাত উঁচু করে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কয়েকজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য দেখতে চাই। আমি শুনেছি এই মাদ্রাসা আপনারা অনেক মহব্বত করেন। নূরে হাওয়া জয়গুন্নিসা বালক বালিকা কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ যে ব্যক্তি 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসায় শরীক হবে তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েন। এই জন্য কে আছেন?